মধ্যে তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। প্রথম বসন্ত, রবি শব্দটা হচ্ছে বসন্ত, ইংরেজিতে বলা হয় স্প্রিং। ইংরেজিতে বলা হয় স্প্রিং, আরবিতে বলা হয় রবিউল, বাংলায় বলা হয় বসন্ত। বসন্ত এই জন্য বলা হয়, বাংলা ভাষায় বসন্ত মানে হচ্ছে যখন গাছ গাছালি গ্রীষ্মের তাপদাহ, অতি তাপের কারণে গ্রীষ্মের সূর্য একেবারে মাথার উপরে কিরণ দেওয়ার কারণে, আলো দেওয়ার কারণে সারা বিশ্বের, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মধ্যে গ্রীষ্ম যখন আসে, তাপের কারণে গাছগাছালি শুকিয়ে পাতা ঝরে যায় এবং শুকিয়ে কি হয়ে যায়, কাঠ হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মৌসুমী বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি নাযিল করার মাধ্যমে গাছ গাছালি বৃষ্টি পেয়ে, বৃষ্টির মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো সম্বন্ধে যখন পরিপূর্ণ পুষ্টি পেয়ে, বৃষ্টি থেকে পরিপূর্ণ পুষ্টি আহরণ করে গাছগাছালি সবুজ শ্যামল সুন্দর তরতাজা হয়ে, সুন্দর হয়ে ওঠে, একটা কি হয়ে ওঠে, ঘন তরতাজা হয়ে ওঠে, একটা গাছগাছালির একটা চেহারা ফিরে আসে এবং গাছে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে। সেই জন্য এটাকে বলা হয় বসন্ত। বসন্ত মানে হচ্ছে গাছগাছালির মধ্যে, জীবজগতের মধ্যে, উদ্ভিদ জগতের মধ্যে একটা সুন্দর আভা চলে আসে, ফুল ফুটে, সুন্দর লাগে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে রবিউল আউয়াল এই জন্য বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর থেকে আল্লাহর নবী পর্যন্ত 500 বছর দুনিয়াটা এমন একটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছিল, দুনিয়াটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল, সারা জমিনের মানুষ তথা আসমান জমিনের মধ্যে যতগুলো জীব রয়েছে, পশু পাখি থেকে নিয়ে, গাছ গাছালি থেকে এনে, মানুষ থেকে নিয়ে সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়েছে যে আল্লাহ, এবার হলেও আসমান থেকে আপনি যেই নবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করুন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শুধু মানব জাতি নয়, মানব দানব যত রকমের পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, সব শ্রেণীর সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়েছে যে আল্লাহ, এমন একজন পথ প্রদর্শক প্রেরণ করুন যে পথ প্রদর্শক আমরা ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিবে। এমন একজন পথ প্রদর্শক প্রেরণ করুন, এমন একজন পয়গম্বর প্রেরণ করুন যে পয়গম্বর ছেলের সাথে মায়ের সম্পর্ক কি করে দিবে, ঠিক করে দিবে, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ঠিক করে দিবে, বাবার সাথে ছেলের সম্পর্ক ঠিক করে দিবে, আত্মীয়ের সাথে আত্মীয়ের সম্পর্ক ঠিক করে দিবে, ফুফুর সাথে ভাতিজার, ভাইয়ের সাথে ছেলের সাথে বাবার, এভাবে সব আত্মীয় স্বজন এবং পৃথিবীর এই শৃঙ্খল, সমস্ত পৃথিবীর মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন এরকম একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করুন। চাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ। শুধু মানব জাতি নয়, ওই সময় আসমানের ইতিহাসের মধ্যে রয়েছে, যে তারিখের কিতাবের মধ্যে রয়েছে যে সব পৃথিবীর যতগুলো সৃষ্টি রয়েছে, গাছগাছালি থেকে নিয়ে, পশু পাখি থেকে নিয়ে, সমগ্র জীব, সমগ্র পৃথিবীর মধ্যে সবাই আল্লাহর কাছে দোয়া করেছেন এই আখেরি নবীর আগমন করার জন্য। সেই নবী তাদের আহ্বানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনেন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যেদিন এসেছিলেন সেদিন ছিলেন 12 তারিখ, তা আপনারা জানেন। কিন্তু এই রবিউল আউয়াল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সারা পৃথিবীর মধ্যে কি করেছিলেন, নূরের আলো জ্বালিয়ে, নূরের আলো প্রজ্বলিত করে সমগ্র বিশ্বের মানুষদেরকে হেদায়েতের মাধ্যমে ওরা জঞ্জাল মৃতপ্রায় ধ্বংসপ্রায় পৃথিবীকে আবার সুন্দরভাবে গোড়া পৃথিবীকে আবার চাঙ্গা করেছেন, সবুজ শ্যামল পৃথিবীতে পরিণত করেছিলেন। সেই নবীর আগমন এই রবিউল আউয়ালের মতো হয়েছে। সেই জন্য রবিউল আউয়ালকে প্রথম বসন্ত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে সমগ্র পৃথিবীতে একটা মানবতার একটা পৃথিবী স্থাপন করেছেন বিদায় এই মাসকে রবিউল আউয়াল বলা হয়। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে নবী না আসলে হয়তো আজকে পর্যন্ত মানুষ নিপীড়ন নির্যাতনের মধ্যে দিন কাটাতে হতো। নিপীড়ন নির্যাতনের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে আসে নাই,
এমন কোনো মহামনীষী পৃথিবীর মধ্যে আসে নাই, এমন কোনো দার্শনিক পৃথিবীর মধ্যে আসে নাই যে দার্শনিক তার থিওরির মাধ্যমে, দর্শনের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটিয়েছেন। সমগ্র পৃথিবীকে একটা কিসের মধ্যে, বিপ্লবের মধ্যে নিয়ে এসেছেন। এরকম দার্শনিক পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন নাই। শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একজন নবী, একজন পয়গম্বর, সমগ্র পৃথিবীর মধ্যে যিনি নূরের আলো জ্বালিয়েছেন, মানবতার আলো জ্বালিয়েছেন, পৃথিবীকে আবার মৃতপ্রায় মরে যাওয়া পৃথিবীকে চাঙ্গা করেছেন একজন নবী। সেই জন্য আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন দার্শনিক দেখেন আপনি, যে দার্শনিক, যে পয়গম্বর, যে নবীও বলেন, যিনি শুধুমাত্র দুনিয়ার মধ্যে এসে ওনার গোত্র, ওনার দেশ, ওনার এলাকার মানুষদেরকে মাত্র কি করেছেন, হেদায়েত করেছেন। শুধুমাত্র গোত্রের জন্য করেছেন, দেশের জন্য করেছেন, দেশের মানুষের জন্য করেছেন, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষের জন্য চিন্তা কোনো নবী করেন নাই, কোনো দার্শনিক করেন নাই। আপনারা এরিস্টটল বলেন, প্লেটো বলেন, সক্রেটিস বলেন, নেলসন ম্যান্ডেলা বলেন, মহাত্মা গান্ধী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বলেন, সমগ্র পৃথিবীর বড় দার্শনিক আমরা বলি যাদেরকে, তারা শুধু তাদের দেশের জন্যই কি করেছিলেন, জাতির জন্য ছিলেন, দেশের জন্য তারা দর্শনের থিওরি দিয়েছিলেন, দেশের জন্য উন্নতি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু সমগ্র পৃথিবীকে একটা মানবতার ছায়ার মধ্যে, সমগ্র পৃথিবীকে একটা মানবতার মধ্যে নিয়ে আসার জন্য, সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচার অধিকার সৃষ্টি করে দেওয়ার জন্য একজন নবী দুনিয়াতে এসেছিলেন। তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাওয়াত গুণ আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম উনি শুধু ওনার উম্মতদের জন্য করেছিলেন, বনী ইসরাইলের জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে করেছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু উনি ওনার দেশের, ওনার গোত্রের, ওনার উম্মতদেরকে ছাড়া পৃথিবীর আর কোথাও ওনার ধর্ম প্রচার করার জন্য উনি কি করতে পারেন, চেষ্টা করেন নাই, বা করলেও সফল হন নাই। কিন্তু পৃথিবীর মধ্যে, ইতিহাসের মধ্যে সমগ্র দার্শনিকরা এক কথায় ডিক্লার দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যে আমরা যেই কাজ করতে চেয়েছিলাম, যেই কাজ আমাদের দ্বারা সম্পূর্ণ হয় নাই, সেই কাজ সম্পন্ন করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাওয়াত দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আল্লাহ এমন এক সময়ে প্রেরণ করেছিলেন, আমি বলেছি, যে সময় মানুষের প্রয়োজন ছিল, মানুষ চেয়েছে, আল্লাহ কিন্তু নিজে থেকেই আল্লাহ নবীকে পাঠানোর জন্য কি নয়, রাজি নয়। এত মেহবুব নবী, ওনাকে আল্লাহ ছাড়তে রাজি নন, কিন্তু আল্লাহ দেখছেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর অত্যন্ত প্রয়োজন। এখনো অনেক দার্শনিক বলেন, এই অন্ধকার পৃথিবীর মধ্যে এখন যে অন্ধকার চলছে, যে আইয়ামে জাহেলিয়ত চলছে, এই আইয়ামে জাহেলিয়তের মধ্যে আল্লাহ নবীকে আবার দুনিয়াতে আসাটা অত্যন্ত প্রয়োজন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একজন নবী এই সমগ্র পৃথিবীকে আবার কি করতে পারবেন, সমগ্র পৃথিবীকে মানবতার জয়গান গাইতে পারবেন, মানবতার জয়গান ধ্বনি তুলতে পারবেন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার অত্যন্ত প্রয়োজন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি আর দুনিয়ায় জাহেরিভাবে আসার প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাদেরকে দিয়ে গিয়েছি। আমি যে 63 বছর ছিলাম, আমি তোমাদের মধ্যে আমার দর্শন, আমার থিওরি, আমার যা কিছু প্রয়োজন তোমাদের জন্য সব কিছু আমার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে তোমাদের জন্য রেখেছি। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। তারাক্তু মিনকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, তোমরা কি আমার পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আমি যে সুন্দর পৃথিবী রেখে যাচ্ছি, এই পৃথিবী তার ধ্বংস হবে না, সৌন্দর্য নষ্ট হবে না, যদি তোমরা এই দুইটা জিনিস ধরে রাখো। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা ওয়াসুন্নতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে আমি 63 বছরের মধ্যে যে 23 বছরের মধ্যে যা কিছু নাযিল হয়েছে বিধান, এগুলো যদি তোমরা ধরে রাখো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে এই পৃথিবীকে আমি যেভাবে রেখে যাচ্ছি সেইভাবে থাকবে। আর একটা হচ্ছে আমার আদর্শ, অর্থাৎ সুন্নাত, অর্থাৎ হাদিস। এই হাদিসের মধ্যে আমি পুঙ্খানুপুঙ্খ একজন মুসলমান কিভাবে চুল থেকে নিয়ে, নখের আগা থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত একজন মানুষের জন্য যা কিছু প্রয়োজন শরীয়তের বিধিবিধান সব কিছু আমি দিয়ে যাচ্ছি। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ নবীর প্রয়োজন ছিল, শুধু মানব, দানব, জিন, ইনসান, গাছ গাছালি, তরু লতা, পশু পাখি, যা কিছু বলেন, সবার আর্তনাদ করতে 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 আল্লাহ আরশ যখন কেঁপে উঠেছে,
তখনই আল্লাহ নবী এই দুনিয়াতে তশরিফ এনেছেন। উচ্চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এই নবী দুনিয়াতে আসার কারণে সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহর সমগ্র 18,000 মাখলুকাত সবাই খুশি হয়েছেন। শুধু একজন এক শ্রেণীর মানুষ, শাতেমে রসুল, আল্লাহ রসুলের দুশমন একজন শয়তান, এই শয়তানের গোষ্ঠী শয়তান আল্লাহ রসুলের আগমন উপলক্ষে খুশি হতে পারেন নাই। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই শয়তানের অনুসারীরা থাকবে, যারা আল্লাহ রসুলের এই জশ্নে জুলুস এই দিনে আল্লাহ রসুল আগমনকে ওরা কি করতে পারবে না, সহ্য করতে পারবে না। এই আল্লাহ রসুলের আগমনকে তারা সবসময় বিরোধিতা করে যাচ্ছে, যাতে আল্লাহ রসুলের সম্মান না হয়। সেইটা হচ্ছে শয়তানের সুন্নাত। আল্লাহ রসুলের আগমন উপলক্ষে, আল্লাহ রসুলের জশ্নে জুলুস এই যে মিলাদুল খুশি উদযাপন উপলক্ষে মুমিনরা যখন খুশি উদযাপন করে, এখানে যারা ভেট দিবে, এখানে যারা কলম ধরবে, এখানে যারা কথা বলবে, এখানে যারা চ্যানেল দখল করে করে বিভিন্ন বড় বড় লেকচার দিবে, তারা সবাই শয়তানের মামাতো ভাই, খালাতো ভাই। উচ্চাওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরে ভাই, জশ্নে জুলুস এই যে মিলাদুল নবী, আল্লাহ রসুল মিলাদুল নবী উপলক্ষে এখানে কি গান বাজনা করা হয়? মাহফিলের মধ্যে কি গান বাজনা করা হয়? কি করা হয়? কিসের মিলাদুল নবী সিরাতুল নবী এখানে পার্থক্য করা হয়েছে? হোয়াট ইজ দ্য মিলাদুল নবী অ্যান্ড সিরাতুল নবী? মিলাদুল নবী মানে কি? মিলাদুল নবী মানে হচ্ছে আল্লাহ রসুলের আগমন উপলক্ষে আল্লাহ রসুলের তাজকিরা করা, কোরআন হাদিস ভিত্তিক আল্লাহ রসুলের জীবন আদর্শ এবং আলোচনা করা হলো মিলাদুল নবী। এখানে আবার আরেকটা সৃষ্টি করে এখানে পাঠাপাঠি করা, দলাদলি করার কোনো প্রয়োজন নাই। যে যা করছে যেভাবে হোক আল্লাহ নবীর আদর্শকে দুনিয়ার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য বিধর্মীদের মাঝে যেভাবে হোক, যেভাবে পারেন সেভাবে আল্লাহ নবীর আদর্শকে ছড়িয়ে দেন। সেখানে বিভেদ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ নবীকে এসেছেন, এটা কিন্তু খুশি হতে হবে। এটার মধ্যে যদি ন্যূনতম পরিমাণ আপনার যদি মনের মধ্যে কোনো রকম আল্লাহ নবীর আগমন উপলক্ষে যা কিছু হচ্ছে এগুলোর উপর যদি আপনার কোনো রকম প্রভাব চলে আসে, যে কোনো হিংসা বিদ্যা চলে আসে, সাথে সাথে আপনার ইমানের মধ্যে এফেক্ট হবে। কি করবে? ইমানের মধ্যে কি হবে? দাগ হয়ে যাবে, আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে হাজার হাজার ডজন কি রয়েছে, প্রমাণ রয়েছে। আল্লাহ রসুল মিলাদুন নবী, আল্লাহ রসুলের আগমন উপলক্ষে খুশি হতে হবে, বেজার হবে যাবে না, খুশি হতে হবে। কিভাবে?